কারণ নরেন্দ্র মোদী হচ্ছে ফল, বিজেপি পার্টি ফল, আর মমতাদি গাছ। ফল আজকে আছে, কালকে থাকবে না, পচে যাবে, পড়ে যাবে। গাছ যদি থাকে সারা জীবন মাথার উপর ছায়া দেবে, মাথায় রাখবে। এই যে ও কি গরম পড়েছে মাইরি। তবে যেমন গরম পড়েছে তেমনি পালা বদলের পর আমরা রোজ একটা না একটা নতুন নতুন গরম গরম খবর পাচ্ছি, আর বোমা ফেটেই চলেছে। সাম্প্রতিক একটা বোম ফেটেছে, সেটা হচ্ছে 19D7 ট্যাঙ্ক রোড। না না, কোনো যুদ্ধক্ষেত্রের ট্যাঙ্ক নয়, কলকাতার একটা ফ্ল্যাটের ঠিকানা। আর দাবি করা হচ্ছে যে এই ফ্ল্যাটের যৌথ মালিকানায় আমাদের তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী, অভিনেত্রী ছিলেন আগে, এখন নেত্রী সায়নী ঘোষ। আর জোরদার টোল মিম শুরু হয়ে গিয়েছে যে হরমুজ প্রণালীর সঙ্গে তুলনা করা হচ্ছে সায়নী ঘোষের। সেসব বিতর্কিত মন্তব্য বা খারাপ মন্তব্য নিয়ে আমি আমার এই ভিডিও আর নাই বা বললাম। তবে এই যে খবরের কাগজের চোখ বুলালি এখন দেখতে পাচ্ছি, যেটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষ লাগাও বলে বিতর্কে মন্তব্যে জড়িয়েছিলেন সেই সায়নী ঘোষ এখন নাকি আবারও একটা বিতর্কিত ঘটনার মধ্যে সম্মুখীন হয়েছে। সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথ মালিকানা একটা ফ্ল্যাট। তবে এটা কি ঠিকই শুনছি? তো ভালো করে কানটা খুলে শুনছি। হ্যাঁ, ঠিকই শুনছি যে ইন্টারনেটে হঠাৎ একটা রিপোর্ট ঘুরে বেড়াচ্ছে, একটা রিপোর্ট, সেটা দেখে পাবলিক ভাবছে যে তাই তো নাকি, যে এরা দুজনে মিলে ফ্ল্যাট কিনে ফেললেন। আর ফ্ল্যাট কিনে ফেললেন, তারপর অতপর ডট 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 ডট। কিন্তু দাঁড়ান 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 দাঁড়ান, ফিল্মে যেমন টুইস্ট থাকে, এখানেও একটা টুইস্ট আছে, বাস্তবেও টুইস্ট। মানে আমরা এরকম সাউথের সিনেমায় ভরা ভরা টুইস্ট দেখি, তো সেরকম বুধবার সকালে সায়নী ঘোষ নিজেই সোশ্যাল মিডিয়ায় একেবারে মারমুখী ব্যাটিং শুরু করলেন। তিনি সাফ জানিয়ে দিলেন যে আমি জানি না এই সায়নী ঘোষটা কে। তবে ভাবুন একবার, যে সায়নী ঘোষ নিজেই খুঁজছেন কোন সায়নী ঘোষ। তিনি আরও লিখেছেন যে কোনো প্রমাণ ছাড়াই তাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। আর সব শেষে বিরোধীদের উদ্দেশ্যে একটা কড়া ডায়লগ দিয়েছেন, যেরকমটা সিনেমার ডায়লগ দেখা যায়। আর যাই হোক, সায়নী ঘোষ সেভাবে সিনেমায় ডায়লগ দিতে পারেননি, তবে বাস্তবে দিচ্ছেন। এই ঘোষকে কখনো ভয় দেখানো যাবে না। ইয়েস, বাংলায় ঘোষ পদবিধিকারী মানুষরা সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়। এখন কোন ঘোষের ফ্ল্যাট এবং কোন ঘোষকে টোল করা হচ্ছে সেটাই আসল রহস্য। তবে পাবলিক তো মিমের বন্যা বইয়ে দিয়েছে। সায়নী ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বড় বিলাসবহুল ফ্ল্যাট বানিয়ে ফেলেছে তারা। ওপর থেকে সায়নী ঘোষ বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে কোথাও কোনো ফ্ল্যাট থেকে হাত নাড়ছেন, কখনো অভিষেকের শান্তিনিকেতনের বাড়িতে দুজনকে দাঁড় করিয়ে দিয়েছেন, জনগণের উদ্দেশ্যে হাত নাড়ছেন, বা কখনো একটা এমন সাদা বাড়ি বানিয়ে দিয়েছেন যে দুজনকেই মানে কি লাগছে, ঝাক্কাস লাগছে। ঠিক আছে, ভালো মানিয়েছে, কিন্তু এমনও লোকে কমেন্ট করছে। কিন্তু সায়নী ঘোষ যেভাবে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তাতে স্পষ্ট যে তিনি এই অভিযোগকে হয়তো পাত্তা দিচ্ছেন না। তবে সায়নী ঘোষের প্রত্যেকটা পোস্টে আমি দেখলাম কমেন্ট বক্স অফ করা। যদি সত্যি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্স অফ করে রাখতে হচ্ছে কেন? নিজের প্রতি লয়ালিটি থাকলে বা নিজের প্রতি যদি ঠিকঠাক ধারণা থাকে তাহলে কমেন্ট বক্স অফ করে রাখতে হচ্ছে কেন? এটা আমি সায়নী ঘোষকে কোনো আক্রমণ করছি না বা কোনো খারাপ উদ্দেশ্যে ওনার প্রতি এই ভিডিও আমি বানাচ্ছি না। আজকে আমি যখন দেখি যে কোয়েল মল্লিক, তাকে কমেন্ট বক্স অফ করে রাখতে হচ্ছে। জীবনে এতদিন ধরে সিনেমা করে বা অভিনয় করে যে মান সম্মানটা পেয়েছিলেন আপনারা, দর্শক কিন্তু সাদরে গ্রহণ করেছিলেন আপনাদেরকে, যে দর্শকরা সবসময় ভগবান আর জনতাই জনার্দন। তো তাদের কাছে এমন কোনো কাজ আমি করব না যাতে আমাকে কমেন্ট বক্স অফ করে রাখতে হয়, মাথা নিচু করে থাকতে হয়। ঠিক আছে, তো এখানে আমরা সেটাই দেখতে পাচ্ছি। তবে আসল সত্যিটা কি এখনো আমরা জানি না। এটা সম্পূর্ণ নিউজ মিডিয়ায় উঠে আসে একটা রিপোর্টের ভিত্তিতে। এখন সেই রিপোর্টের সত্যটা যাচাই করেনি আমাদের চ্যানেল। ঠিক আছে, সত্যিটা হলো যে যেটা দেখতে পাচ্ছি, সায়নী ঘোষ এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক চক্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন। কোনো আইনি বা সরকারি কাগজ এখনো পর্যন্ত সামনে আসেনি যা প্রমাণ করে যে এই ফ্ল্যাটটি তাদেরই, এটা কোনো
কাগজ বা সরকারি কাগজ আইন অনুযায়ী আসেনি সামনে। তাই আপাতত এটি সোশ্যাল মিডিয়ার একটা বড় মস্ত বড় গসিপ এবং গুঞ্জন বলেই ধরে নিতে হবে আপাতত, যতদিন না আসল সত্যিটা সামনে আসছে। তো আপনাদের কি মনে হয়? সো ভিউয়ার্স, এটা কি সত্যি কোনো রাজনৈতিক চক্রান্ত, নাকি সত্যি এর পেছনে কোনো গল্প আছে, নাকি সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষ যৌথ মালিকানা এই ফ্ল্যাটটি কিনেছেন? কোনটা? তো তোমাদের কি মতামত? মূল্যবান কমেন্টটা অবশ্যই জানাও আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাথে জুড়ে থাকো, যাতে তোমরা বিভিন্ন ধরনের লেটেস্ট নিউজ, ইনফরমেটিভ ভিডিও এবং সিনেমা সংক্রান্ত আপডেট পেতে পারো। আর হ্যাঁ, পরের ভিডিওর জন্য দেখা হচ্ছে, ততক্ষণে টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সুস্থ রাজনীতি গড়ে উঠুক, সব মানুষের ভালো হোক, যে সরকারি থাকুক। আর হ্যাঁ, জয় হিন্দ, বন্দে মাতরম।